নমস্কার বন্ধুরা, আজকে যে গাছটা দেখছেন এটা হচ্ছে একটা ফ্রুটস গাছ। আর এই গাছের ফুলের যে কালার এবং এই ফুলগুলো অনেকটা তুলোর মতো দেখতে এবং অসাধারণ দেখতে। আর এই গাছটা অনেকেরই ফেভারিট একটি গাছ, যে কারণে অনেকেই এই গাছটাকে ছাদ বাগানে রেখেছে। আর ছাদ বাগানে রাখার মতো একটা কিন্তু আদর্শ গাছ, কারণ এই গাছটা ভীষণ রোদ পছন্দ করে। আর এই গাছটা রোদ পেলেই মোটামুটি ভালো ফুল দিয়ে থাকে। আর এই গাছটা ফুল দেওয়ার মেন টাইম হচ্ছে মেনলি গরমকাল থেকে শুরু করে এই গাছের ফুল দেওয়া, এবং বর্ষাকাল পর্যন্ত এই গাছটা ফুল দিয়ে থাকে। তবে এই গাছটার গাছ ভর্তি ফুল পেতে গেলে যে পরিচর্যা, সেটা কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাস থেকে শুরু করতে হয়। এই ফেব্রুয়ারি মাসে এই গাছটি ডরমেন্সিতে থাকে এবং সেই সময় কিন্তু ফুল দেয় না। তো সেই সময় গাছটি প্রায় মৃত অবস্থায় চলে যায়। তো সেই সময় গাছটিকে আমাদের অবশ্যই একদম হার্ড পোলিং করে দিতে হবে। আর হার্ড পোলিং যদি না করি গাছটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে, তাই হার্ড পোলিং অবশ্যই করতে হবে। এতে কী হবে, অনেকগুলো ব্রাঞ্চেস তৈরি হবে এবং গাছটা কিন্তু বুশি হবে এবং যত ব্রাঞ্চেস হবে তত ফুল দেবে। আর সেই সময় অবশ্যই আমাদের এই গাছটিকে রিপটটা করে দিতে হবে। আর এই গাছের জন্য খুব একটা বড় পট না হলেও চলে, মোটামুটি 10 থেকে 12 ইঞ্চি টব এই গাছের জন্য যথেষ্ট। আর এই গাছে রোদ যেহেতু সারাদিন লাগে, তাই এমন একটা জায়গা রাখবেন যেখানে প্রায় সারাদিন রোদ পায়। প্রয়োজন হলে 6 থেকে 8 ঘন্টা এই গাছে ফুল ফোটার জন্য দরকার। এই গাছে সারা বছর যে খাবারটা দিতে থাকবেন তা হচ্ছে খোল পচা জল। 1 মাস অন্তর এই গাছে পাতলা করে শীতকাল এবং বর্ষাকালের বা চড়া রোদ ছাড়া বাকি সারা বছর এই সর্ষের খোল পচা জলটা দিলেই যথেষ্ট। আর এর সঙ্গে আপনারা প্রয়োজনে NPK 10-10 এটা দিতে পারেন। যদি না দেন তাহলে মাঝে মাঝে গোবর সার এই গাছে ব্যবহার করবেন। আর যখন এই গাছে ফুল আসবে, ধরুন এই সময় অর্থাৎ মার্চ এপ্রিল মের পর থেকে এই গাছে পটাশ জাতীয় খাবার আপনাদেরকে একটু প্রয়োগ করতে হবে। যেমন এই সময় আপনারা এই গাছে কলার খোসা ব্যবহার করতে পারেন, পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারেন। অর্থাৎ এগুলোকে জলে ভিজিয়ে তারপর সেই জলটা এই গাছের গোড়ায় যদি সপ্তাহে একবার করে ব্যবহার করেন, তাহলে এই গাছ কিন্তু ভালো ফুল দেবে। আর এই গাছে সেরকম কিছু পরিচর্যা দরকার হয় না, একটু পটাশ জাতীয় খাবার দিলেই হয়ে যাবে। আর মাঝে মাঝে আপনারা বিশেষ করে শিংকুচি এবং হাড়গুঁড়ো এই গাছের গোড়ায় দিয়ে দেবেন। এটা হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, দীর্ঘদিন এই গাছ থেকে গাছ প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে থাকে। আর সেরকম কিছু প্রয়োজন নয়, এই গাছের কোনো সমস্যা নেই, এই গাছে সেরকম পোকামাকড়ের উপদ্রব হয় না। তবে হ্যাঁ, এই গাছে জলটা কিন্তু ঠিকঠাক দিতে হবে, ড্রেনেজ সিস্টেম ভালো করতে হবে, মাটিটা ভালো তৈরি করতে হবে। যে কোনো আপনার 40% গার্ডেন সয়েল নিয়ে নেবেন, 30% কম্পোস্ট নিয়ে নেবেন, আর 20% নেবেন বালি, এবং 10% আপনারা নিয়ে নেবেন কোকোপিট। তাহলে কিন্তু এই মাসে এই গাছের মাটি ওয়েল ড্রেন্ড হবে এবং গাছের গোড়ায় জল দাঁড়াতে পারবে না। বিশেষ করে বর্ষাকালে গাছের গোড়ায় সাধারণত কী হয়, আমরা দেখি যে জল জমে যায়, আর জল জমে গেলে ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে, আর সেই সময় কিন্তু গাছ মারা যায়। তাই এর ড্রেনেজ সিস্টেমটা ভালো করার জন্য মাটিটাকে কিন্তু এই যে রেশিওটা বললাম সেই রেশিওতে অবশ্যই মেশাবেন। এরপর আসছি, যেহেতু এই গাছের কোনো পোকামাকড় উপদ্রব নেই, তাই ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডে সেরকম ব্যবহার না করলেও চলে। তবে যখন অন্য গাছে আপনারা ব্যবহার করবেন, তখন এই বিশেষ করে পেস্টিসাইডটা অবশ্যই ব্যবহার করবেন যখন এই গাছটা হার্ড পোলিং হয়ে যায়। হার্ড পোলিং থেকে যখন আবার নতুন নতুন পাতা বেরোয়, সেই সময় অবশ্যই এই গাছে পেস্টিসাইড অ্যাপ্লাই করবেন। আর বর্ষাকালে 20 থেকে 1 মাসের মধ্যে আপনারা অবশ্যই ফাঙ্গিসাইডটা ব্যবহার করবেন, কারণ এর গাছের গোড়ায় যাতে জল না জমে ফাঙ্গাস না তৈরি হতে। আপনারা যেটা করবেন, শীতকালে এই গাছে জল কম দেবেন এবং খুব গরমে কিন্তু এই গাছে প্রয়োজন হলে 2বার দিতে হবে। তো এই গাছের পরিচর্যা সেরকম নেই, আপনারা আরামসে এই গাছটা বাড়িতে রাখতে পারেন এবং এই অসাধারণ ফুল আপনাদের বাগানে ফুটবে এবং আপনাদের বাগানকে সজ্জিত করবে। আর এই গাছটাকে প্রোপাগেট কাটিং থেকে হয়ে থাকে। তো এই গাছটা কিন্তু নার্সারি থেকে আনা গাছ, এবং নার্সারি থেকে যে গাছটা মেনলি আনা হয়েছিল সেই গাছের রুট থেকে একটা চারা বেরিয়েছিল, সেখান থেকে এই চারাটা আনা হয়েছে। এটা হাইব্রিড একটা গাছ। এই গাছটা যদি আমরা নর্মাল যে গাছটা আনি, সেটা কিন্তু অনেক লম্বা এবং বড় না হলে ফুল দেয় না। আর যেহেতু একটা হাইব্রিড একটা গাছ, তাই খুব ছোট অবস্থায় কিন্তু গাছ ভর্তি ফুল দিচ্ছে। দেখুন এখানেও একটা কিন্তু নতুন চারা বেরিয়েছে, দেখুন এই যে এইভাবে এই গাছটাকে কিন্তু আমরা আর একটা গাছে পরিণত করেছিলাম। এখানেও দেখছি আর একটা কিন্তু চারা বেরিয়েছে, দেখুন একবার। এখান থেকে আর একটা আমি গাছ পেয়ে যাব। এই গাছটাকে একদম নষ্ট করব না। আমি দুটো গাছ দেখতে পাচ্ছি, দুটো গাছ না, একটা আগাছা আছে, একটাই গাছ আছে। তো এই গাছ থেকেও কিন্তু আমি আর একটা চারা তৈরি করে নিতে পারবো, এবং সেইটাও গাছটা কিন্তু সেম হবে, একই রকম ফুল দেবে। আপনারা ফুলটা দেখুন, গাছটা লম্বা, এই গাছটা কিন্তু খুব লম্বা হয়। এটাকে অনেক প্রুনিং করার পরেও গাছটা কিন্তু খুব মাথার দিকে বাড়ে। আর এই ফ্রুটস গাছের গোড়ার মাটি অবশ্যই আগাছা মুক্ত রাখবেন, মাঝে মাঝে এই গাছের মাটি একটু খসে দেবেন।
আর সেরকম কোনো পরিচর্যা নেই। আপনারা এই গাছটাকে বাড়িতে রাখুন, একদম গাছ ভর্তি আরামসে ফুল পাবেন। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন।